আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের জার্মান ওয়ে জার্মান A1 ফুল ফ্রি কোর্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জার্মান আলফাবেট। তো এটা হয়তো বা ডয়েসে বললে আপনারা হয়তো অনেকটা বুঝবেন না। যেমন আমি যদি ডয়েসে এটা বলি, যেমন Herzlich willkommen im unserem Deutschkurs. Heute lernen wir eine wichtige Thema. Die Themenname ist Deutsche Alphabet. So los geht's. তো প্রথমত আমরা এখানে অনেকে নতুন আছে, বিগিনার আছে। তো আমাদের প্রথমত বিগিনারদের ক্ষেত্রে যারা শূন্য থেকে জার্মান শিখতে এখানে আসছেন তাদের জন্য প্রথম পার্টটা হচ্ছে আলফাবেট, ডয়েসে আলফাবেট। তো আমাদের এটাকে শিখতে হবে। তো এখানে আমি কয়েকটা অক্ষর দিয়ে রাখছি এবং উচ্চারণ দিয়ে রাখছি, বাংলা এবং জার্মান। তো জার্মান সংখ্যাগুলো অনেকটা ইংলিশের মতো দেখায়। আর জার্মান আলফাবেট মূলত আছে 26টি। 26টি আলফাবেট আছে অক্ষর, এবং 4টি আছে অপসিলন যেমন আছে, এগুলো অ্যাসেট ব্যতিক্রমী 4টি ওয়ার্ড আছে। সেই 4টি ওয়ার্ড আমরা দেখবো এখানে। তো আমরা মূলত যে যারা এখানে নতুন আসছেন তাদের জন্য কথা বলি। আপনারা যারা এখানে শিখতে আসছেন তাদেরকে সম্পূর্ণ ডে বাই ডে হোমওয়ার্ক জমা দিতে হবে, প্লাস প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে হবে। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস জার্মান আলফাবেট, যে লোস কিডস। হ্যাঁ, আমরা জার্মান ভাষায় এ কে বলবো হচ্ছে আ, বি কে বলবো হচ্ছে বে, সি কে বলবো সে, ডি কে বলবো হচ্ছে ডে, ই কে বলবো এ, এফ কে বলবো এফ, জি কে বলবো গে। মানে উচ্চারণটা একটা ভিন্ন ধরন হয়ে যায়। এইচ কে বলবো হা, আই কে বলবো ই, এবং জে কে বলবো ইয়ট। এবং যেটা এখন এখানে কা দেওয়া আছে কা, কে বলবো হচ্ছে কা, এল মানে এল ঠিক থাকবে, এটা এম ঠিক থাকবে, এবং এন ও, এই তিনটা অক্ষর কোনো চেঞ্জ আসে না। তো তারপর যেমন এখানে দেওয়া আছে পিতে বলবো পে, এবং কিউ কে বলবো হচ্ছে কু, আর যেটা আছে এখানে বলবো হচ্ছে আর, এস কে বলবো এস, টি কে বলবো টে, যেটা ইউ আছে এটাকে বলবো উ, আর ভি কে বলবো হচ্ছে ফাউ, ডাব্লিউ কে বলবো হচ্ছে ভে, এক্স কে বলবো হচ্ছে এক্স, ওয়াই কে বলবো হচ্ছে উপসিলন, এবং জেড কে বলবো হচ্ছে সেট। তো এইটা কি ল্যাটিন বর্ণগুলো ছাড়াও জার্মান ভাষায় আরো কিছু বাড়তি বর্ণ আছে, সেগুলো দেওয়া হলো। সেগুলো হচ্ছে যেগুলো ব্যতিক্রমী যে 4টা ওয়ার্ড আছে এগুলো দেওয়া আছে, যেমন এ, ও, উ, এস, সেট। তো এগুলো তো আমরা একবারে পড়লে তো হবে না, তো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এজন্য আমি আপনাদেরকে যে কোনো একজনকে বলবো যে আপনারা এটা একটু পড়েন, একটু চেষ্টা করেন। আর হোয়াটসঅ্যাপে অনেকে হয়তো বা নক করছে, ফোন দিয়েছিল। হ্যাঁ, এখানে যেকোনো একজন একজন তাদের নাম হয়তো বা আমরা জানি না, তো একজন পড়েন, চেষ্টা করে দেখেন। জি ভাইয়া, আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলেন আপু, আপনি বলেন। আ, বে, সে, ডে, এ, এক, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর, এস, টে, উ, ফাউ, ভে, ইক্স, উপসিলন। হ্যাঁ, এখানে আরেকজন বলুন। এখানে কেউ সহজ আমি বলি হ্যাঁ, হ্যাঁ, বলুন একজন, হ্যাঁ। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. জের গুড বুদা। আরেকজন। জি ভাই, আমি বলছি জি, জি। এ বে সে আ, দে আ আ, বে সে দে
এ এফ গে হা ইয়ট ই কা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস তে ইউ ফাউ বে ইউক্স ইক্স উপসিলন ইক্স 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 উপসিলন সেট। যাক গুড বুড়া আরেকজন ভাই আমি বলবো জি জি আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট খা এল এম এন ও ফে খু এর এস টে ইউ ফাউ ভে এক্স উপসিলন সেট। যাক গুড বুড়া নেক্সট পারসন হ্যালো হ্যাঁ বলুন ভাই বলুন শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে। হ্যাঁ ই বলুন বলুন জে যে বলছিলেন তার কথাটা এখনো আসেনি আমি শুনতে পাইনি বাট আপনি যদি নতুন করে বলতেন একটু ভালো হতো আ আ পে সে ডে এ এফ কে হা ই ইয়ট খা এল ভাই আপনার নেট সমস্যা আপনি একটু পরে বলেন চার এরপরে আরেকজন বলেন যিনি আর কি নেটের কোনো সমস্যা নেই ভাইয়া আমি বলবো। জি বলেন ভাই আ বে সে ডে এ এফ গে হা ইয়ট হা ই ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস টে কু পাও ভে ইক্স উপসিলন সেট। যাক গুড তো আমরা হয়তো বা বেশ কয়েকজন হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছে ভাই বলুন A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ইয়া যাক গুড তো আমরা হয়তো মোটামুটি কয়েকজন বললাম তো যারা বলতে পারেননি তারা মন খারাপ করবে না এবং তাদেরকে পরবর্তী আবার ধরা হবে তো আমরা পরবর্তী যে বাক্যগুলো দেখবো এটা হচ্ছে ল্যাটিন বর্ণগুলো ছাড়া চারপাশে আরো কিছু বাড়তি বর্ণ আছে সেগুলো নিচে দেওয়া হলো যেমন আমরা এটা দেওয়া আছে হচ্ছে এ ওটা উমলাউট উমলাউট দ্বারা এগুলো বাক্য থাকে যেমন এখানে দেওয়া আছে এ এটাকে আমরা উচ্চারণ করে বলবো এ এটাকে আর নিচে যেটা আছে ওর মধ্যে দেখতে কিন্তু উমলাউট আছে দুইটা ফোঁটা এটা আমরা কি বলবো ও মুখটাকে গোল করে বলবো ও আমি আপনাদের প্রথমত আমরা শিখবো হচ্ছে বর্ণমালা প্রথমত শিখবো বর্ণমালা এবং তারপর শিখবো হচ্ছে বিশেষ যে কিগুলো আছে যেমন umlaut কিগুলো এগুলো শিখবো যেমন উচ্চারণের নিয়ম শিখবো দেন তারপর হচ্ছে আমরা হচ্ছে প্রথম কথোপকথনগুলো যেগুলো বলতে হয় যেমন গুটেন টাগ গুটেন মর্গেন ভিগেতে ডিয়া এগুলো শিখবো তো আমাদের প্রথমত যে বর্ণমালা যা আপনি আগেই জানেন একটু আগে আমি হয়তো বা আপনাদের পড়াইছি যে ভয় পাওয়ার কিছু নেই এখানে ভাইয়া যে জার্মান যে 26টা অক্ষরের মধ্যে বেশিরভাগ ইংরেজির মতোই আমরা অলরেডি অনেকে পড়ে শোনাইছেন অনেকের কাছে কি এটা কঠিন লাগছে কি সহজ লাগছে হ্যালো সহজ সহজ। হ্যাঁ সহজ হ্যাঁ লাগছে। হুবহু উচ্চারণের মতো যেমন এগুলো যেমন মিল যেগুলো আছে যেমন ইংলিশে যেগুলো মিল আছে যেমন এফ এল এম এন এস এগুলো কি কোনো চেঞ্জ নাই এবং এগুলো একটু আলাদা হবে তবে চেনার মধ্যে কিন্তু একটু ব্যতিক্রমী ধরবেন যেমন এ কে বলবো আ বি কে বলেছে বে সি কে বলে সে এইভাবে যেমন এগুলো কিউ কে বলে কু টি কে বলে ভাইয়া তে হ্যাঁ হ্যাঁ বলুন ভাই কাইন্ডলি কাইন্ডলি একটা অ্যাপ্রুভ দিতে পারবেন? ওনার নাম হচ্ছে কিশোর জাহান, উনি ই করছে আস্কিং টু জয়েন। কিশোর জাহান তো এই যে ৬টি অক্ষর দেখতে ইংরেজির মতো হলেও কিন্তু এদের উচ্চারণ সম্পূর্ণ আলাদা আমরা কি দেখলাম যে ইংরেজির মতো হুবহুব যে 5টি অক্ষর এখানে এফ এল এম এন
এস, এগুলো হচ্ছে কি হুবহুব ইংলিশ। এবং যে এগুলো যে আছে এখানে যে কয়েকটা বাক্য আছে এগুলো কি একটু আলাদা, তবে চেনাগুলো পাওয়া যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু একটু উচ্চারণটা অল্প একটু আলাদা। তো আর যে ৬টা অক্ষর ইংরেজির মতো হলে কিন্তু এদের উচ্চারণ সম্পূর্ণটাই আলাদা, চেঞ্জ। এটা কিন্তু আমরা ইংলিশের মতো করলে অথবা একটু একটু আলাদা আলাদা হলেও বুঝবো না, কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ। এটা সম্পূর্ণ আলাদা। তবে মনে রাখলে এই কয়টা শুধু আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি পুরো অ্যালফাবেটটা ধরে রাখতে পারবেন। যেমন এগুলো তো অনেকের আটকায়, যেমন আই কে বলে ই, তারপর ভি কে বলি ফাউ, ওয়াই কে বলি উপসিলন, এবং জে কে বলি ইয়ট, ডাব্লিউ কে বলি ভে, জেড কে বলি সেট। তো যখন আপনি ফাউ বলবেন, ভি কে যখন ফাউ বলবেন তখন ওটাকে আমি যখন উচ্চারণ করে যখন ফর নামে, এটা কিন্তু আমরা যে ইংলিশে যদি বলতাম তাহলে ভর নামে হইতো, তাহলে এটা কি আমরা ফর নামে, ফাউ ফরের মতো উচ্চারণ করবে। আর ডাব্লিউটা হচ্ছে ভয়ের মতো উচ্চারণ করবে, নিচের ঠোঁট ও উপরের দাঁত মিলিয়ে ভার, ভার অথবা ভেয়ার। ভেয়ার মানে হচ্ছে কে, হু, যেটা আমরা বলি না হু, এটা হচ্ছে ভেয়ার। এটা হচ্ছে ইয়ার অ্যান্ড ফ্রাগের একটা ওয়ার্ড, ভেয়ার। এবং জেডকে যখন আমরা বলি যেমন সেন, সেন মানে হচ্ছে ১০। আমরা যখন সংখ্যায় ১০ বলি না, এটা হচ্ছে ডয়েসে বলে সেন। তো এটা আপনারা মনে রাখবেন। তো এখানে কোনো সমস্যা আছে আপনাদের ডয়েস অ্যালফাবেটে? না ভাইয়া। তারপর আমরা এই যে বিশেষ যে ভাইয়া ক্লিয়ার বাইরে হ্যাঁ, হ্যাঁ বলুন। ভাইয়া ক্লাসগুলো কি রেকর্ড করবেন হ্যাঁ, হ্যাঁ রেকর্ড করে আমার না? চ্যানেলে আপনি পেয়ে যাবেন কালকে অথবা পরশুদিনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। বিশেষ যে umlaut ওয়ালা যে শব্দগুলো আছে এখানে, যেমন অ্যাসেট যাকে বলা হয় অ্যাসেট। তো এখানে স্বাভাবিকভাবে এর মতো, যেমন অ্যাপেল, আমরা এটা হচ্ছে এ প্লাস ২টা umlaut ইকুয়াল কি হয়েছে, হয়েছে এ। এবং এই ঠোঁটটা দেখবো ও, ঠোঁটটা আপনি এখানে চিত্র অনুযায়ীর জন্য আপনাকে আমি এখানে নিয়ে আসলাম যে আপনার মুখটা কিভাবে দেখাবেন, কারণ এখানে তো ভিডিও কলে আমি ক্লাস নিচ্ছি না, ভিডিও কল হলে তাহলে আমি দেখাই দিতাম আমার মুখ দেখে। তো এই যে ঠোঁট দুটো আপনি এরকম করতে হবে, যেমন ও হচ্ছে একটা আলফাবেট এবং হচ্ছে umlaut একটা আছে এখানে, এটা ইকুয়াল কি হয়েছে ও, ও, ও বলার পর ঠোঁট আরো গোল করতে হবে। এটা কি কি করতে হবে, গোল করতে হবে। তাহলে কি হবে এটা, একটু বলেন দেখি একজন। ও ও, ইয়া ভেরি গুড। এবং তারপর যেটা আছে যে যেমন এটা আমরা কি উ বলি না, এটা ঠোঁট গোল করে গালের ভেতর থেকে জোর দিয়ে ও, ও, ও বলতে হবে, মানে গালের ভেতরে আপনার হচ্ছে মুখটা যাবে, ও করে বলতে হবে ও। এটা হচ্ছে ও, এটা শুধু ছোট ও একটু, হ্যাঁ, ও হ্যাঁ, ও ও আচ্ছা ও। এবং দেন তারপর যেটা আছে এটা হচ্ছে বলা হয় যে অ্যাসেট। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন। তো এখানে আপনি এই যে গামা না বিটা এটার মতো ভেবে এটা লিখতে পারবেন, এবং ডাবল এস দিয়ে ওটা মিনিংটা বলতে পারবেন যেটা অ্যাসেট। এটা কোনো সমস্যা হবে না, কারণ এটা আপনি যদি আপনি যে এক্সামের খাতায় যদি লেখেন ডাবল এস দিয়ে তাও সমস্যা নেই। যেমন এখানে লেখা আছে চুজ মানে হচ্ছে বিদায়, এখানে কিন্তু ডাবল এস দিয়ে লেখা আছে, এখানে কিন্তু অ্যাসেটটা দেওয়া হয়নি, কারণ এটা আপনি অ্যাসেটটা বসালেও কিন্তু আপনি এখানে চুজের মিনিংটা একই পাইতেন। তো দেখতে অনেকটা বিটার মতো হলে কিন্তু এর উচ্চারণ ডাবল এস অথবা স এর মতো হয়, যেমন চুজ মানে হচ্ছে বিদায়। তো তারপর যেমন এখানে লেখা আছে যে আয়নার খেলা, আই এ এ, এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন দেখবো এখানে উচ্চারণের ক্ষেত্রে যে জার্মান ভাষায় এই দুটি যুক্তাক্ষরের উচ্চারণ মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো সবসময় দ্বিতীয় অক্ষরটির দিকে ফোকাস করতে হবে। ই এ, ই এ, যেমন এখানে দেওয়া আছে যে ই প্লাস এ, আমরা কি বলবো আই, দ্বিতীয় অক্ষরটা কি আছে আই। এবং আমাদের প্রধানত দেখতে হবে যে কি কি শব্দ এখানে আছে, তাহলে কি আই। এবং দ্বিতীয় যেটা আছে ই প্লাস এ, ই এ, ই প্লাস অথবা যেটা বলে আমরা ডয়েসে বলে প্লুস এ, ই এ। যেমন এখানে দেওয়া আছে আইন্স, আইন্স, ই এ আইন্স, আর এ ই, ই এ। এটা একটু গরমিল হবে, কিন্তু আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে সবসময়, কি এটা প্র্যাকটিস থাকলে পরবর্তী কোনো সমস্যা হবে না।
তো তারপর দেখেন এখানে যে ফিয়ার টাক মানে হচ্ছে শুক্রবার, ফিয়ার ই এ, ই এ মানে কি, ই এ দিয়ে কি হয় আই, এবং হচ্ছে এ ই দিয়ে কি হয় ই এ, তৃতীয় অক্ষর, এবং এটা দ্বিতীয় অক্ষর দিয়ে আপনি মিনিংটা দাঁড় করাবেন। যেমন এখানে দেওয়া আছে ই, ই এ, ই এ, ই এ দিয়ে কি আছে আই। তো সোয়াই মানে হচ্ছে ২ এবং ফিয়ার টাক মানে হচ্ছে শুক্রবার, আইন্স মানে হচ্ছে ১, এবার হচ্ছে দ্বিতীয় অক্ষর যেটা আমি ধরো ইয়ে মানে হচ্ছে ইডে, এটা হচ্ছে আইডিয়া, এবং পাপিয়ার মানে হচ্ছে কাগজ, স্পিগেল মানে হচ্ছে আয়না, স্পিগেল ইয়ে, পাপিয়ার, পাপিয়ার, স্পিগেল ইডে। তাহলে কি এটা ই এর মতো হয় না উচ্চারণটা, দেখেন তো। হ্যালো, হ্যাঁ আমার কথা জি শুনতে ভাইয়া। পাচ্ছেন? হ্যাঁ। জি ভাইয়া। এই যে টপিক দুইটা আছে, ই প্লাস এ আই এবং হচ্ছে ই প্লাস এ ইয়ে, এটা কোনো সমস্যা আছে আপনাদের? জি না না ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, এ প্লাস এ কি হয় আই হয়, এবং এখানে ই প্লাস এ হয় ইয়ে, এটা কোনো সমস্যা কোনো বলবেন, সমস্যা হলে বলবেন ভাইয়া। না ভাইয়া, সমস্যা নেই। তাহলে আমরা দ্বিতীয় টপিকে যাই। যেমন এখানে দেওয়া আছে উচ্চারণের নিয়ম। তাহলে আমরা অলরেডি কিন্তু উচ্চারণ নিয়মে ঢুকে গেছি যে আমাদের বাক্য কিভাবে বলতে পারবো। যেমন আমরা তো অনেকে বাক্যটা উচ্চারণ করতে পারি না, উচ্চারণটা আমাদের শিখতে হবে। যেমন এখানে শিখলাম যে এ ই মাছে আই, তারপর হচ্ছে ই এ মাছে ইয়ে, এভাবে আমাদের পরবর্তী যে স্টেপটা আছে সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম। যেমন সে হা, সে হা এর দ্বৈত রূপ হচ্ছে সে হা কখন খ হবে আর কখন স অথবা হ হবে। কারণ এই সে হা ৩টা রূপে আমাদের উচ্চারণের ক্ষেত্রে সহযোগিতা করবে। যেমন এখানে দেওয়া আছে যদি আগে আ ও উ, যদি আগে আ ও উ থাকে তাহলে উচ্চারণ হবে কি খ এর মতো। তাহলে উচ্চারণ কি হবে খ এর মতো। যেমন আখট, আখট মানে হচ্ছে আট, কুখেন মানে হচ্ছে কেক। তো তাহলে আমাদের মূলত কোনটা দেখতে হবে এখানে, যে আ ও উ যদি এর আগে, যদি আগে থাকে, যেমন আমরা যদি একটা বাক্য বলি যেমন আখট, আখটের মধ্যে কি আছে আটা কিন্তু সামনে আছে, এবং কুখেনের ক্ষেত্রে দেখুন উটা কিন্তু সামনে আছে, কুখেন। এটা একটু মাথায় রাখবেন, যদি আগে থাকে আ ও উ তাহলে যখন আপনি সেহা বসাবেন তখন এটা খ এর মতো উচ্চারণ হবে। তাহলে এটা কি বুঝতে পারছেন, যখন আমাদের আ ও উ বাক্য শুরুতে থাকবে এবং তারপর সেহা যুক্ত হবে তখন আমাদের উচ্চারণটা কিসের মতো হবে, ক্ষয়ের মতো। খ এর মতো উচ্চারণ হবে। জার গুড। ভয়ের মতো। এবং যদি আগে থাকে ভাওয়েল, যদি আগে ভাওয়েল থাকে এ ও উ এ ই এ বা কনসোনেন্ট, তখন উচ্চারণ কি হবে স, স নরম বাতাস ছেড়ে স উচ্চারণ হবে। যেমন এখানে দেওয়া আছে ইস, ইস মানে হচ্ছে আমি, এখানে কি আছে ভাওয়াল, দেখেন তো ভাওয়াল কি আছে এখানে, আই। ই ইয়া, জিয়ার গুড, ই আই আছে, ই, ই ইয়া জিয়ার গুড। এখানে ভাওয়াল আছে হচ্ছে ই, তাহলে এটা আমরা কি বলবো ইস, ইস মানে কি আমি। এবং তারপর যে এখানে যে দেওয়া আছে এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে কি কথা বলা, এক্সপ্রেশন মানে হচ্ছে কথা বলা। তাহলে এখানে আমাদের ভাওয়ালের সামনে কি আছে কি না, সেহার সামনে কি ভাওয়াল আছে দেখেন তো, একটু ক্লিয়ারলি দেখবেন একটু, সেহার সামনে কি ভাওয়াল আছে, সেহা, হ্যাঁ আছে। সেহা, সেহার সামনে কি ভাওয়াল আছে, কি আছে ই আছে, এ এ এ আছে, হ্যাঁ জিয়ার গুড। তাহলে কি আছে এ আছে, এবং এখানে কি আছে ই আছে, এখানে আছে এ, এখানে আছে ই, দুইটা কিন্তু ভাওয়াল। ভাওয়াল হওয়া ক্ষেত্রে এটা কি হয়েছে স্বর মতো উচ্চারণটা হয়ে গেছে। যেমন ইসপ্রেশন, ইসপ্রেশন, এক্সপ্রেশন হ্যাঁ এখানে যদি আমরা যদি এ থাকতো সামনে তাহলে স্প্রেখেন হইতো, খর মতো উচ্চারণ হইতো এখানে, তাই না, খর মতো তখন হইতো। কারণ এখানে জি কিন্তু এ ও উ আছে, কিন্তু এখানে কিন্তু এ ও উ আছে।
আ ও উ আছে, এখানে কিন্তু এ ও উ আছে। তো অনেকটা ভাই চেঞ্জ আছে এখানে। স্প্রেকেন এন্ড এক্সপ্রেশন দুটোতে কি অর্থগত কোনো পরিবর্তন হয় না শুধু উচ্চারণগতই? হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্রেশন, স্প্রেখেন কেউ বলে না ভাইয়া। আর স্প্রাখেন, স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, স্প্রাখেন। আচ্ছা আচ্ছা। স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, আর এক্সপ্রেশন মানে হচ্ছে কথা বলা। এটা হচ্ছে আপনার ভার্ব। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ জাম মানে আমি কয়েকটা হচ্ছে ব্লগে দেখলাম যে ওরা হচ্ছে মানে অনেকে হচ্ছে ইশকে অনেকে ইখ বলে থাকে, বা হচ্ছে অনেক আপনার হচ্ছে এক্সামিনাররাও দেখলাম এরকম ভাবে কথা বলে। তো আসলে এটা কি ওদের ভাষাগত মানে কোনো চেঞ্জ, নাকি হ্যাঁ 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 কোনো এটার মধ্যে এখানে নিয়ম আপনি আছে আপনি আলাদা? ইস মূলত এখানে যে মিনিংটা দাঁড়াইছে, এখানে ইস দেওয়াটা প্রধানত ইয়ে, কারণ কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আউস প্রাকে যখন ওরা কথা বলে তখন অনেক বাক্যরে কিন্তু ওরা হয়তো বা ভিন্ন ভিন্ন রূপ ইউজ করে, যেমন এক্সপ্রেশন অথবা ওরা বলে স্প্রেকেন। স্প্রেকেনটা এটা সম্পূর্ণ ভুল ভাই, আর যে বলছেন ওটা সম্পূর্ণ ভুল, কারণ স্প্রাকেন বলতে গিয়ে হয়তো বা আপনি এক্সপ্রেশনে চলে আসছেন। তখন যখন আপনি আটা আসবে তখন দেখেন স্প্রাকেন, আমি আপনার লিখে দেখে এখানে, যখন এখানে কি দেওয়া আছে আ ও উ, আর এখানে কি দেওয়া আছে এ, তাই না? এই এটা কেটে দিয়ে যদি আমি যদি আটা বসিয়ে দিই ছোট হাতে, তাহলে কি হবে স্প্রাকেন, মানে হচ্ছে ভাষা। আর এটা দেওয়াতে কি হয়েছে, এটা এক্সপ্রেশন মানে কথা বলা। এটা একটু চেঞ্জ হয়েছে এখানে। তখন কিন্তু আ ছিল, এখানে কিন্তু এ আছে, দেখেন এটা চেঞ্জিং একটু। যদি শব্দ শুরুতে থাকে তাহলে কি হবে, সেহা যদি শব্দ শুরুতে থাকে তাহলে স এর মতো উচ্চারণ হবে, যেমন সিমি, সেমি মানে কি রসায়ন, চীনা মানে চীন, যেটা চিনিসেস মানে চীনের ভাষা। ভাই ক্লাস রেকর্ডিং এর সাথে কি এগুলোর স্লাইড গুলো আমরা পেতে পারি, না স্লাইড গুলো থাকবে না? স্লাইডগুলো থাকবে না ভাই, আপনি জাস্ট আপনি ক্লাস দেখবেন, আপনি ওখান থেকে দেখে দেখে আপনি করতে পারবেন। তাহলে আমাদের যদি শব্দের শুরুতে সেহা থাকে তাহলে উচ্চারণ কিসের মতো হবে, স এর মতো হবে। যেমন উদাহরণস্বরূপ দেওয়া আছে সুম্বাই স্পেল সিমি, সেহা এ এম ই এ, সিমি মানে হচ্ছে রসায়ন, গিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল, এটা বলা হয়, বলা যায়। যেমন চীনা, চীনেসিস মানে হচ্ছে চাইনিজ ভাষা, চাইনিজ যে ভাষাগুলো আছে, এবং চীনা মানে হচ্ছে কি চীন। তো এইটা, এই সেহাটা কি আপনাদের কোনো সমস্যা আছে, যেন প্রশ্ন না ভাইয়া, কোনো সমস্যা নেই। বোঝাতে কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, আমার বোঝাতে কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন একটু। না ভাইয়া, ঠিক আছে। এবং আমাদের আলাদা প্র্যাকটিস আছে। তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাই এখানে, যেমন আছে যুক্তাক্ষর যুক্তাক্ষরের রসায়ন বা কনসোনেন্ট ব্লক। যেমন এখানে দেওয়া আছে এস সে হা, এস সে হাতে সাধারণত আমরা কি ইউজ করব, স এর মতো উচ্চারণ করবো। যেমন এখানে দেওয়া আছে বায়োস্ফিল হিসেবে শুলার, শুলার। এটা এগুলো আপনাদের একবার বলে দিলে আপনারা সহজে ধরতে পারবেন। সমস্যা হয় কোথায়, এই যে সে হাতে গিয়ে সমস্যা হয়। এগুলো এগুলো মনে রাখতে হয় আপনার, এই তিনটা মনে রাখতে হবে, এই পাঁচটা মনে রাখতে হবে, প্লাস এখানে কিছু কিছু শব্দ মনে রাখতে হবে। ভাইয়া ক্লাসে আমরা পিডিএফ পাবো? না না আপু, আপনি ভিডিওটা রেকর্ড পাবেন। যেমন যেমন এস সে হা দেওয়া আছে, এর ইকুয়াল হচ্ছে স। শুলার, শুলার মানে হচ্ছে কি ছাত্র, শুলার মানে হচ্ছে আমরা কি জানি যে জার্মান ভাষা বলে শুলার, শুলার মানে হচ্ছে ছাত্র, এবং শুলে মানে হচ্ছে স্কুল। তো শুলের ক্ষেত্রে যখন আমরা ইউজ করবো, যেমন এখানে দেওয়া আছে যে শুলে, এস সে হা, শুলে, শুলে, শুলে মানে কি স্কুল। তাহলে এখানে কিন্তু এস সে হাটা ইউজ করা হয়েছে, এবং যখন আমরা শুলার ইউজ করছি তখন কিন্তু আমাদের এস সে হাটা ইউজ করা হয়েছে। এবং তারপর যেমন দেওয়া আছে যে শব্দের শুরুতে এসপি অথবা এসটি থাকলে সপ অথবা সতের মতো উচ্চারণ হয়। যেমন এখানে দেওয়া আছে স্পিলেন, 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 এখানে এসপি দেওয়া আছে যেন কি হয়েছে, সপের মতো উচ্চারণ হবে, স্পি স্পি স্পি, স্পিলেন মানে হচ্ছে কি খেলাধুলা করা, স্পিলেন। ভাই, হ্যাঁ হ্যাঁ এটার পিডিএফটা কি আমরা পাবো? ভাই, আমি বললাম তো একবার যে এটা আপনারা রেকর্ড ভিডিও পাবেন কিন্তু পিডিএফটা পাবেন না।
ও, থ্যাংক ইউ ভাই। জি আমি ভাই। ক্লিয়ার শুনি না কথাটা। হ্যাঁ, এবং তারপর দেওয়া আছে যে স্টেহেন। স্টেহেন মানে হচ্ছে কি দাঁড়ানো। স্টেহেন। স্পিলের মানে হচ্ছে কি খেলাধুলা করা, এবং স্টেহেন মানে হচ্ছে কি দাঁড়ানো। দুটো হচ্ছে জার্মান ভার্ব। এবং শব্দের শুরুতে যখন এই দুটো থাকবে তখন উচ্চারণগুলো কি হবে? এসপি থাকলে কি হবে? এসপে থাকলে কি হবে? সব। এবং এসটে থাকলে কি হবে? সৎ। তো এইটা বুঝতে কোনো সমস্যা আছে দেখেন? জি ভাই, যদি আরেকবার একটু বুঝাই দেন একটু। কোনটা শুরু কোনটা থেকে যদি কোনটা? যুক্ত রসায়ন লোকেশন এস প্লাস এটা থেকে। এস এসপে এসপে এইটা এইটা। জি জি হ্যাঁ, মূলত আমরা যখন জার্মান ভাষাগুলো লিখতে যাব তখন যেমন দেওয়া হচ্ছে স্পিলেন। স্পিলেন মানে আপনারা দেখবেন এখানে যে এস প্লাস পে যখন থাকবে তখন কিন্তু আমাদের শব্দটা নিয়ে আসতে হবে কি? শপ। তালবির শপ বা শপের মতো নিয়ে আসতে হবে। যেমন স্পিলেন, স্প্রাকেন, তারপর হচ্ছে যে শব্দগুলো আছে এগুলো আপনাদের কি করতে হবে? এগুলো কি আপনাদের যখন এস পে যখন আপনি বসাবেন কোনো শব্দের বাক্য শুরুতে তখন কি তালবের স এবং প এর মতো উচ্চারণটা নিয়ে আসবেন। যেমন এখানে দেওয়া আছে কি? এখানে যদি ইটা না থাকতো তাহলে কি হতো? এস পেলেন, স্পেলেন হতো। তো এখন ইটা দরকার হচ্ছে কি হয়েছে? স্পিলেন হয়েছে। ইটা যুক্ত হয়েছে এই জায়গায় স্পিলেন। এটা মনে হচ্ছে খেলাধুলা করা, এবং যখন এস প্লাস টে থাকবে তখন কিন্তু তালব্য স তর মতো উচ্চারণ হবে। যেমন স্টেহেন, স্টেহেন, যেমন স্টে ট, স্টেহেন। এখানে ত অথবা ট এর মতো উচ্চারণ আসবে এখানে। বাক্য ভেদে এটা আপনারা উচ্চারণ করতে পারবেন। যেমন ত উচ্চারণ করতে পারবেন এবং ট উচ্চারণ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। এখন কোনো সমস্যা আছে বুঝতে? ঠিক আছে, ঠিক আছে। একটু বলবেন ভাইয়া কোন বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আমার হলো এখন ক্লিয়ার। শুরুতে যেটা বললাম না, ওই যে এস প্লাস সি প্লাস এইচ, ওইটা যদি আবার একটুটা হ্যাঁ, এটা ছাত্র, হচ্ছে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। এস সে হা। এটা থাকলে কি আমরা কি হবো? স এর মতো উচ্চারণ হবো, তাই না? আমরা কি দেখলাম একটু আগে? এটা হচ্ছে স। স এর মতো আমরা তালব্য স নিয়ে আসবো। স এর মতো উচ্চারণটা হবে। এটা হচ্ছে তালব্য স্বর মতো। তালব্য স্বর। যেমন আমরা যেটা একটা বাক্য দেওয়া আছে যেখানে শুলে। শুলে মানে হচ্ছে স্কুল। এখানে কিন্তু উটার জন্য কিন্তু তালব্য স্বরকে সু হয়েছে এখানে। হুস্যকারটা হয়েছে শুলে। শুলে যদি এখানে উটা না থাকলে তাহলে কি সলে হতো সলে। তাহলে কি হতো এখানে সলে। এখানে এস এ হার জন্য এখানে কি হচ্ছে শুলে। শুলে মানে হচ্ছে স্কুল, এবং হচ্ছে যখন শুলার দেব তখন এটা বোঝাবে ছাত্র। যখন আমরা শুলারিন লিখবো, শুলার, শুলারিন, শুলারিন মানে হচ্ছে ছাত্রী। আর শুধু হচ্ছে শুলার মানে হচ্ছে ছাত্র। এখন বুঝতে আর কোনো সমস্যা আছে দেখেন? এসে হাটা। হ্যালো। আবার একটু বলেন, একটু মন খারাপ না করেন, একটু না যদি আবার একটু মন খারাপ বোঝাতেন। কিছু না। যখন আপনি কোনো বাক্যে যখন তৈরি করবেন, যেমন আমি একজন ছাত্র, তাহলে আমি যখন বলবো যে ইশবিন শুলার, তখন আমাকে কি করতে হবে? শুলার বানানটা লিখতে এস এ হা ইউজ করতে হবে। কারণ এটা না হলে আপনি কিন্তু পূর্ণাঙ্গ মিনিংটা পাবো না। এস এ হা। আর যখন আপনি কোনো নোমেনকে মাস্কুলিন থেকে ফ্যামিলি নিয়ে যাবেন তখন যদি ছাত্র অথবা ছাত্রী হয়, ছাত্রের ক্ষেত্রে আপনি শুধু এয়ারটা যুক্ত করবেন, এবং ছাত্রীর ক্ষেত্রে এয়ারের পাশাপাশি আইএনটা যুক্ত করলে ছাত্রী হয়ে যাবে এখানে। তো এখন কোনো সমস্যা আছে দেখেন তো? ঠিক আছে ভাইয়া। ভাই তাহলে এস সি এইচ থাকলে তালুবস্য এর মতো তালবস্য, উচ্চারণ হ্যাঁ হবে। হ্যাঁ তালবস্যর মতো উচ্চারণ হবে, হ্যাঁ হ্যাঁ। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে একটু বলবেন একটু? না ভাই। তারপর দেওয়া আছে যে শিয়ন। টি টে প্লাস এ প্লাস ও প্লাস এন কি হবে? শিয়ন। তাহলে আমরা তিনটা বাক্য যখন একসাথে নিয়ে আসবো, যখন এটা একসাথে বসবে তখন আমরা উচ্চারণটা কি শিয়ন হিসেবে নেব। যেমন আহ স্টাশিয়ন মানে হচ্ছে কি স্টেশন, ইনফরমাশিয়ন মানে হচ্ছে তথ্য,
এই ৩টা বাক্য যখন আপনি কোনো বাক্যের একসাথে বসাবেন তখন উচ্চারণটা কি হবে? শিয়নের মতো উচ্চারণ আসবে। যেমন স্টাশিয়ন, স্টাশিয়ন মানে হচ্ছে কি? স্টেশন। এবং যখন আপনি এই ৩টা বাক্য একই সাথে ইউজ করলে অনুরূপভাবে এই শিয়নটা আপনি যেকোনো জায়গাতে আপনি শিয়নটা বলতে পারবেন। যেমন ইনফরমাশিয়ন। আমরা ইংলিশে পড়ছি ইনফরমেশন, তাই না? জি ভাইয়া। আর এখানে কিন্তু জার্মানরা একটু ব্যতিক্রম হয়ে কি করতে হবে? শিয়ন করতে হবে। শেয়ন না, শিয়ন, ইনফরমাশিয়ন। সেন আমরা ইংলিশের ফোনটা হ্যাঁ, ডয়েশে শিওন হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনফরমেশন এটা হচ্ছে ইংলিশে এবং ডয়েসে হবে ইনফরমাশিয়ন মানে হচ্ছে তথ্য। কি ভাইয়া, যদি যে ION যদি বসে তাহলে শিওন উচ্চারণ হবে। না, টি থাকতে হবে। ৩-৪টা অক্ষর থাকতে ও, হবে। ৪টার টি মধ্যে যদি একটা টি না থাকে আই তাহলে হ্যাঁ, ৪টার মধ্যে যদি একটা না থাকে তাহলে উচ্চারণটা শিয়নটা হবে না। আমাদের ইংলিশে ছিল শন, এখানে হবে শিওন। হ্যাঁ, হ্যাঁ, শিয়ন। ইয়া, ভেরি গুড। যখন আপনি দেখবেন যে আপনার এই বাক্য যে ৪টা আছে, এই ৪টা যখন আপনার একটা বাদ যাবে, তখন আপনার এই উচ্চারণটা আপনি পূর্ণাঙ্গ মিনিং করতে পারবেন না। করলে আপনার ভুল হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবেন। এইটা নিয়ে কোনো সমস্যা? শিয়ন? না ভাইয়া, না ভাইয়া, এটা এটা বুঝতে পারছি ভালো করে। এবং তারপর দেওয়া আছে যে এখানে এ প্লাস উ মানে কি হয়? অয়ে। এ প্লাস উ জয়সরা কি কি উচ্চারণ করে? অয়ে। এটা হচ্ছে মূলত যখন আমরা ইউরো বলি না, ওরা বলে হচ্ছে অয়রো। আমরা বলি না ইউরোপ, ওরা বলে অয়রোপা। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তোবা এই দেশের নামের ক্ষেত্রে, মহাদেশের নামের ক্ষেত্রে অথবা টাকার ক্ষেত্রে এটা আমরা ইউজ করি। কারণ জার্মানদের কারেন্সি হচ্ছে ইউরোতে। আমরা জানি ইউরোতে, কিন্তু ডয়েচরা বলেছে অয়রো। আর জার্মান যারা মহাদেশে থাকে তাদেরকে যখন আমরা বলি যে ইউরোপ মহাদেশ, ওরা বলেছে অয়রোপা। এটা একটু মনে রাখবেন। এটা সহজ একদম। তো নেটিভদের মতো উচ্চারণ যেমন এস এবং এ আর শব্দের শুরুতে যখন এস দেখবেন তখন পুরোটা জয়ের মতো উচ্চারণ নিয়ে আসবেন। এখন এটা অনেকে খটকা লাগতে পারে, কেন ভাই এস কেন জ হবে? এগুলো হচ্ছে একটু ব্যতিক্রমী। যখন আপনি দেখবেন যে জার্মানরা শব্দের শুরুতে এস থাকলে তা অনেকটা জয়ের মতো উচ্চারণ করে। যেমন এখানে দেওয়া আছে জুপার, জুপার। আমরা বলি না সুপার বলি না এটা? দেখেন তো, ইংলিশে কি সুপার বলি না, কিন্তু ডয়েচে বলা হবে জুপা, জুপা। তো ভাইয়া, এখানে একটা প্রশ্ন ছিল হ্যাঁ, ভাই, কোন সময় আমরা জ এর মতো উচ্চারণ করবো, কোন সময় এস এর এস এর মতো শব্দের উচ্চারণ করবো? শব্দের শুরুতে যদি এস থাকে তখন মিনিংটা জয়ের মতো হবে। এই যে এখানে দেওয়া আছে যে সুপার, সুপারের এর আগে যখন এর আগে যখন আরেকটা বললাম শব্দের শুরুতে এস প্লাস সিএইচ থাকে তখন একটা উচ্চারণ, এস, আর এখন হ্যাঁ, যদি এস অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। এরপরে যদি যদি কখনো শব্দের শুরুতে এস বসে তারপর সিএইচ না থাকে তাহলে জ এর জয়ের মতো মতো উচ্চারণ উচ্চারণ হবে। হবে, হ্যাঁ। ওটা শব্দের শুরুতে এস লেখা থাকলে স্বরের মতো, এবং শুধু যদি এস সিঙ্গেল ভাবে থাকে তাহলে জয়ের মতো। যেমন এখানে দেওয়া আছে যে ধন্যবাদ। জুপা, জুপা মানে হচ্ছে সুপার না, সুপার বলবেন না এখানে। জুপা মানে হচ্ছে সুন্দর অথবা গ্রেট, যেটাকে আমরা বলি জুপা। এবং তারপর যে দেওয়া আছে যে জিবেন, জিবেন মানে হচ্ছে কি? স্বাদ। আরেকটা কথা এখানে যে এখানে যখন এস এর পরে ভাউয়াল, এটা লিখতে হয়তো বা একটু হয়েছে, মিস্টেক হয়েছে, যে এস এর পরে ভাউয়াল এ, ই, আই, ও, ইউ থাকলে জয়ের মতো উচ্চারণ হয়। যেমন আপনি যখন এস লিখবেন, আপনি এখানে তো বলছে যে শব্দের শুরুতে এস থাকলে জ হবে, এটা ঠিক। কিন্তু কখন হবে? যখন এস এর পরে ভাউয়াল এ, ই, আই, ও, ইউ থাকলে জ হবে। এটা মনে রাখবেন। কারণ এখানে কি ইউটা কি ভাউয়াল না? আইটা কি ভাউয়াল না? জি, না, এটাই শুরু করতে চাইছিলাম, এই জন্য হ্যাঁ, প্রশ্নটা হ্যাঁ, হ্যাঁ। করছিলাম। এটা হচ্ছে ভাওয়েল থাকলে ভাইয়া জয়। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ। ওইখানে যে এইটা মানে আমাদের ইংলিশ ওয়ার্ড সুপারে যে জুপা বললাম, জুপার শেষে যে লাস্টে এর আছে, মানে আমরা জার্মান এর আর আরটা তো উচ্চারণ হয় নাই। জুপা এটা অনেকে জুপার বলাটা অনেকে অনেকটা ভালো হয় না, এই জন্য অনেকে কি বলে জুপা, জুপা। আরটা আরটা সাইলেন্ট থাকবে। আরটা উচ্চারণ হবে শুধু অল্প একটু, মানে কি অথবা এর ভাবে উচ্চারণ হবে না। জুপার, জুপার, জুপা। জুপার, হ্যাঁ, ঠিক জুপার। আছে। হ্যাঁ, আর এটা জিবেন, 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 ইয়ে, জিবেন। এটা একটু দেখবেন।
তাহলে মূলত ওয়ার্ডটা কি হয় এখানে, যেমন এস এর পর যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের এস এর পরে কি থাকতে হবে, এ ই আই ও ইউ ভাওয়েল থাকতে হবে। যেমন আমি দুটো উদাহরণ দিই এখানে। যেমন এখানে দেওয়া আছে যে, এটাকে আমরা কি বলবো বলেন তো? জি জি। এটাকে জি জি এটাকে কি বলবো? জন জন জন। চেয়ার গুড। জ- দেন এটাকে কি বলবো? জাগেন জাগেন। লগেন ইয়া, চেয়ার গুড। এটা হচ্ছে মূলত টাইপ 1। এটা কি? টাইপ 1। ওয়ান টাইপ 1 এর ক্ষেত্রে আমরা কি দেখবো এখানে, যে এস এর পরে ভাওয়াল এ ই আই ও ইউ থাকলে জয়ের মতো উচ্চারণ হয়। যেমন আমি এখানে দিচ্ছি কি, জি। জি মানে হচ্ছে আপনি, জন মানে হচ্ছে ছেলে, জাগান মানে হচ্ছে বলা। এটা হচ্ছে টাইপ 1, কখন জয়ের মতো উচ্চারণ হবে। আর কখন জয়ের মতো উচ্চারণ হবে না এই এস থাকার পরে? কখন হবে না? যখন যখন এস এর থাকবে। পরে, হ্যাঁ, এস এর পরে কনসোনেন্ট থাকলে এস এর মতো উচ্চারণ হবে, তখন আর জ হবে না। যেমন এখানে দেওয়া আছে যে স্টুন্ডে, এটা কি হবে? স্টুন্ডে। এটা কি শুধু এস এর উচ্চারণ আসছে এখানে, এখানে কিন্তু শুধু এস এর উচ্চারণ আসছে, কিন্তু জ হয়নি। জুস্টুন্ডে হয়েছে। না কারণ এখানে স্টুন্ডে কি এখানে কি ভাওয়াল আছে? টিটা কি ভাওয়াল? জি না না কনসোনেন্ট হ্যাঁ, কনসোনেন্ট থাকলে কি হবে? শুধু এস এর মতো উচ্চারণ হবে। আর যখন ভাওয়াল থাকবে তখন কি জর মতো উচ্চারণ হবে। যেমন স্টুডেন্টের ক্ষেত্রে আমি যদি বলি যে স্টুডেন্ট, তাহলে কি স্টুডেন্ট, স্টুডেন্ট। এখানে কিন্তু জু স্টুডেন্ট হয়নি। তাহলে টাইপ 2 তে কি আমরা কি দেখলাম, যে কনসোনেন্ট থাকলে কি হবে তখন? এস এর মতো উচ্চারণ হবে। এবার কি বুঝতে পারছেন? সবাই একটু বলবেন। তাহলে যখন আমরা নেটিভদের মতো উচ্চারণ করব তখন এস এবং এ আর শব্দের শুরুতে যখন এস হবে তখন আমরা এই টপিকে ছিলাম যে জ কখন হবে এবং জ কখন, এস কখন হবে। তাহলে আমরা যখন দেখব যে এস এর পরে ভাওয়াল এ ই আই ও ইউ থাকলে জয়ের মতো উচ্চারণ হয়, যেমন জি, জন, জাগেন। এবং এস এর পরে কনসোনেন্ট থাকলে এস এর মতো উচ্চারণ হয়, যেমন স্টুডেন্ট, স্টুডে, স্ক্লাভে, মাসে স্ক্লাভে। এইটুকু তো আপনারা বুঝতে পারছেন। এবং শব্দের শেষে এ এর থাকলে আ এর মতো উচ্চারণ হয়। তাহলে শব্দের শেষে এ আর থাকলে র এর মতো উচ্চারণ হয়, আর প্রায় বিলুপ্ত হয়ে আ এর মতো হয়ে যায়। যেমন ফাতার, ফাতার, ফাতার। এই আরটা কি হচ্ছে? আর মতো উচ্চারণ, ফাতার, আর ফাতার। বেসার অথবা বেসার। এরটা কি? এরটা কি অল্প একটু উচ্চারণ হয়েছে, এখানে কি এটা হালকা উচ্চারণ হয়েছে। আর ফাতার, ফাতার, বেসার, জুপার, জুপার মানে কি দারুণ অথবা আরো ভালো, বাবা। তো এইটু হয়তো আপনারা, এটা অনেক সহজ, এটা আপনারা ধরতে পারবেন। সমস্যা আমি মনে করি যে সে হাতে সমস্যা বেশি করে হয় এবং পাওয়ের দিয়ে ইউ ভে এগুলো থেকে বেশি করে সমস্যা হয়। তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাই। আমরা কি কি শিখলাম এতক্ষণ, একটু প্র্যাকটিস করে আসি। মূলত আলফাবেট থেকে শুরু করি। আপনার নাম তো আমি অতটা জানি না, আপনার ক্লাসে কতজন আছেন। তো আমি প্রথমত শুরু করি যে এটা কি হবে। একজন বলে এটার নাম কি? টয়েসে। সেট জেয়ার গুড। এটা উ, উপসিলন ও নেক্সট উপসিলন। এটা হচ্ছে উপসিলন না, নুয়া ও মানে হচ্ছে অনলি ও। এটা কি হবে? ফাও ওটা পরে আমি বুঝতে পারিনি ভাইয়া, এই জন্য বলতে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পারিনি। হ্যাঁ, এটা কি হবে? ফাও ফাও। জেয়ার গুড। এবং এইটা কি হবে? ইয়ট ইয়ট। ইয়ট জেয়ার গুড। এগুলো কম বেশি কি আপনাদের কি কোনো সমস্যা আছে এই ডয়েস অ্যালফাবেটে? না ভাইয়া, এইটা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তো আজকে তো অনেকটা আপনার কিছু হলে তো মাথায় গেছে, তাই না? একদিনে তো অত হ্যাঁ চাপ হ্যাঁ দেওয়া যাবে না। একদিন চাপ দিলে হয়তো বা আপনাদের সমস্যা, পরবর্তী সমস্যা মনে থাকবে না। তো তারপর এখানে কি রিনা আপু আছেন? জি ভাইয়া। আপনি বলতে এটা কি হবে?
না দেখে বলবেন, কারণ ওখানে দেখে দেখে অনেকে প্র্যাকটিস করছেন। ভাই এটা তো মনে নেই। এটা হচ্ছে কু। কুতে আমরা যদি আপনার বাক্য এটা লিখি, যেমন কোয়ালিফিকাশন, মানে হচ্ছে যে কোয়ালিফিকেশন আমরা যেটা বললেন ইংলিশে, ওটা হচ্ছে কোয়ালিফিকাশন। তাহলে কি হবে এখানে? কো কোয়ালিফিকাশন। কুয়া কুয়ালি ফিকাশন ফিকাশন। এই শিয়নটা এখানে আসবে, কারণ আমরা অলরেডি কি পড়ছি, TION তে কি আমরা বলি? শিয়ন। শিওর। হ্যাঁ, শিওর। কোয়ালিফিকাশন মানে অনেকে যোগ্যতা বলে, কোয়ালিফিকেশন কি এটা বলে, অনেকে ইংলিশে বলে কোয়ালিফিকাশন, যার মনে হবে কি কোয়ালিফিকাশন। তো আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে যেগুলো আমি ধরতেছি? না ভাই। এবং তৌহিদ ভাইয়া, আপনি মাত্র আসলেন, আপনি বলেন যে এইটা কি? হ্যাঁ তৌহিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আরেকজন বলেন তো এটা কি? গে। এইটা এর। হ্যাঁ, এইটা বলে নাকি? এইটা এক্স এক্স, ইয়া এক্স, এইটা অপসিলন। অপশন গুড। অপশন তো আপনারা কি বাক্যগুলো ধরতে পারতেছেন? জি ভাইয়া। এবং আপনাদের আজকের কাজ হবে, পরবর্তী যে ক্লাসটা হবে তখন আপনাদের এই বাক্যগুলো সম্পূর্ণভাবে রিভিশন দিতে হবে এবং না দেখে দেখে বলতে হবে। আমি ধরবো, আপনাকে বুঝতে বলতে হবে। ওকে এবং পরবর্তী ভাই, যে আমাদের কবে হবে? নেক্সট ক্লাস সম্ভবত কালকে নাহলে পরশুদিন হবে। তো প্রথমে দেওয়া আছে যেখানে জার্মান শব্দ, উচ্চারণ, শব্দ এবং বাংলা উচ্চারণ। এইটা রিনা আপু, আপনি একটু পড়েন। এগুলো উচ্চারণ করা একটা বাংলা দেওয়া আছে, বাট আপনি চেষ্টা করবেন যেগুলো একটু উচ্চারণ করার জন্য। আমি একবার পড়াই দিই, যেমন আ তে কি হবে? আনানাস মানে আনারস। বে ব্রুটার মানে মাখন। সে কম্পিউটার মানে কম্পিউটার। ডে ডকুমেন্ট বা নথি যেটাকে বলি আমরা। এ ইংলিশ মানে ইংলিশ। এফ ফ্লাইশ মানে মাংস। গে গেল্প মানে হলুদ। হা হাউস মানে বাড়ি। ই ইংভা ইংভা মানে কি? আদা। ইয়ট ইডে মানে কি? আইডিয়া যেটাকে আমরা বলি। কা কাভেল মানে তার। এল লাং মানে লম্বা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেটাকে আমরা বলি। এম মান মানে পুরুষ অথবা স্বামী যেটাকে আমরা বলি। এন নুল নুল মানে জিরো। ও অস্কার অস্কার মানে অস্কার। পে পাউজে মানে ব্রেক, যেটা আমরা বলি না ব্রেক। কু কোয়ালিফিকাশন মানে কি? কোয়ালিফিকেশন। আর কোয়ালিফিকেশন রাবাত মানে রাবাত। এস শুলার মানে কি? শুলার মানে কি? 16 ছাত্র। টে ছাত্র ট্যালেন্ট ট্যালেন্ট মানে কি? ট্যালেন্ট যেটা বলি না, বুদ্ধিমত্তা। উ উয়া উয়া মানে সময় হয় এবং ঘড়িও হয়। ফাও ফর মানে সামনে। ভে ভাস মানে কি? এক্স জেনন। ওয়াই উপসিলন ইয়াক। ইয়া, সেট মানে সেল্ট মানে তাবু। এটা আপনি পড়েন আপু একবার। আ আনানাস বে ব্রুটার সে কম্পিউটার ডে ডকুমেন্ট এ ইংলিশ এফ ফিলার্স গে গ্যালপ হা হাউস ই ইনভার ইয়র ইয়েডে কা কাবে এল লাং এম মান এন নোল ও অস্কার পে পাওয়েজ পাউজে, ও পাউজে কারণ ও এখানে দেখেন আপনার এস এর পর কি আছে? বাউল আছে। ইয়েস হ্যাঁ আর ইয়েস ও কে বলবেন হচ্ছে ইয়া। ইয়া আহ, মানে হচ্ছে ইয়েস ইয়া ইংলিশে। ইয়া। ইয়া কো কোয়ালিফিকেশন এর রাবার এস সোলার টে ট্যালেন্ট
ট্যালেন্ট ও এখানে কিন্তু আছে, ট্যালেন্ট এ না, এটা ইংলিশ না, এটা হচ্ছে ও ডয়েস ও ট্যালেন্ট। ট্যালেন্ট ও ওয়া ফাও ফর ভে ভাস ইক্স জ্যাং জেনন। অপশন জ্যাং অপসিলন ইয়াক ইয়াক। সেট সেল আরেকজন ভাইয়া বলুন। কেউ নাই? জি ভাইয়া আমি বলছি। বলুন। আ আনানাস, বে রুটার, সে কম্পিউটার, দে ডকুমেন্ট, এ ইংলিশ, এফ ফিলাইস, গে গেবল, গেল্প মানে হচ্ছে হলুদ, গেল্প। গেল্প, হা হাউস, ই ইবার ইংভা। ইনবার ইনবার, কারণ ডাব্লিউটা আমরা কি বলি যে ভে। ভে ইনভার, ইয়ট ইউন ইডে ইডে ইয়েডে 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 মানে হচ্ছে প্রতিদিন। আর সরি আমরা বলেছিলাম প্রথমে বলতে, ইডে ইডে মানে হচ্ছে আইডিয়া, আর ইয়েডে মানে হচ্ছে প্রতিদিন। প্রতিদিন, হুম হুম। কা কেবল, কাবেল আ আছে এখানে। কাবেল, এল লাং, হুম হুম। এম ম্যান, মান, এন মেন মান, না, মান। আপনারা যখন দেখবেন যে থাকবে তখন স্বরে উচ্চারণ করবেন। জি নুন, এন তে নুন, হুম ও অস্কার, হুম হুম। পে পাউজে, কু কোয়ালিফিকেশন, কোয়ালিফিকাশন। এর কোয়ালিফিকেশন, এর রাবার, এস সুলার, হুম হুম। তে ট্যালেন্ট ট্যালেন্ট, ট্যালেন্ট। ট্যালেন্ট ট্যালেন্ট ট্যালেন্ট, ইউ উ ইয়া উ উ উ বা এটা কি উ এটার অর্থ কি হয়? আর মানে হচ্ছে ঘড়িকে বোঝায়, সময়কে বোঝায়। ঘন্টাকে আর কি। ঘন্টা আর হচ্ছে ঘড়িকে বোঝায়। উয়া ফাও তো ফর ভে অর্থ বাস, হুম হুম। এক্স তো জেনেন, হুম হুম। উপসিলন ইয়াক, সেট সেল্ট সেল্ট। সেলফ মানে হচ্ছে তাবু। আর একজন বলতে পারবেন, যে কোনো একজন যারা পড়েননি এখন এটা। জি ভাইয়া, বলুন। আমি বলবো। জি বলুন। অ্যানারাস, আনানাস অ্যানানাস, আনানাস আ অ্যানানাস, আনানাস আনানাস ভেঙে ভেঙে বলবেন যে আনানাস। আনানাস মানে হচ্ছে আনারস, যেটাকে আমরা পাইনাপেল বলি। জি অ্যানানাস, বে ব্রটার, সে কম্পিউটার, হুম হুম। ডে ডকুমেন্ট, এ ইংলিশ, এফ ফিলাইস, গে গেল্প, হাউস, ই ইংবার, ইয়ট ইয়েডে, কাবেল, এল লাং, এম মান, এন নৌল, ও অস্কার, পে পাউজে, কোয়ালিফিকেশন, হুম হুম। এর রাবট, এস সুলার, টে ট্যালেন্ট, উ ওয়া ফাউ ফর, বে বাস।
ইক্স, জ্যানন, ওপসিলন, ইয়াক, স্যাট, সেল্ট। ওকে। তো যদিও এটা হচ্ছে গত ব্যাচের একটা ছিল, ক্লাসের পিডিএফ ছিল, এর জন্য এটা হয়তো আছে এখানে, সমস্যা নেই। তো আপনাদের এখন কয়েকটা অভিবাদন শেখাই আজকে, যেগুলো আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্রথমত আমরা যখন কথোপকথন, যে গেস্প্রাকে মানে কথোপকথন, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বেগ্রিসিং মানে অভিবাদন দেখব। যে প্রথমত যে আমরা সকালে উঠেও কি বলবো? গুটেন মর্গেন। গুটেন মর্গেন, শুভ সকাল অথবা সুপ্রভাত সকালবেলা। তাহলে এটা যদি আমরা একটু আগে যদি উচ্চারণের নিয়মগুলো না শিখতাম, তাহলে কি আমি এটা বলতে পারতাম যে গুটেন মর্গেন? এখন আমরা বানান করতে না, পারি যে গে উ টে এ এন, গুটেন, গু, গে উ, গুটেন, এমো এর, মর্গেন, গেন, গেন, এভাবে আপনারা উচ্চারণ করতে পারবেন ধীরে ধীরে। একবার তো কেউ প্রো লেভেলে হয়ে যায় না ভাইয়া। তাহলে কি হবে? গুটেন মর্গেন, শুভ সকাল। গুটেন টাগ, মানে পুরো দিনটাকে বলবো আমরা গুটেন টাগ, শুভ দিন। এটা দিনের যে কোনো সময় হতে পারে। আপনি যদি সন্ধ্যায় কোনো বন্ধুকে দেখতে পান, বলবেন যে গুটেন টাগ। কিন্তু তখন কিন্তু গুটেন মর্গেন বলা যাবে না, কারণ মর্গেনটা হচ্ছে শুধুমাত্র সকালের জন্য। আর গুটেন আবেন্ড, এটা হচ্ছে শুভ সন্ধ্যা। গুটেন আবেন্ড, শুভ সন্ধ্যা, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। এবং গুটে নাক্ট, শুভরাত্রি। লক্ষ্য করুন এখানে কিন্তু গুটেন এর শেষে এন নেই, কারণ জার্মানরা রাতের ক্ষেত্রে গুটেনটা ইউজ করার ক্ষেত্রে শুধু গুটে ইউজ করে, কিন্তু এনটা ইউজ করে না। এটা মাথায় রাখবেন। এই চারটা আপনারা টোটালি ঠোঁটস্থ করে ফেলবেন, এবং গ্রুপে হোক যে কথা হোক আপনারা প্র্যাকটিস করবেন। সকালে যদি মেসেজ করেন তো সকালে প্র্যাকটিস করবেন, বিকালে বলে বলবেন যে গুটেন আবেন অথবা গুটে নাক মিটাক, এটা গুটে মিটাক। তারপর হচ্ছে যেমন বিদায়, আফশিট, সঠিক সময় সঠিক শব্দ বলতে হবে। কারণ এখন আমি হচ্ছে আপনার অচেনা, তাহলে আপনি কি আমাকে চুজ বলতে পারবেন? এটা হচ্ছে ইনফর্মাল, এটা চুজ বলাটা ঠিক হবে না, কারণ আপনাকে বলতে হবে কি আউ ভিডারজেহেন। আউ ভিডারজেহেন মানে কি আবার দেখা হবে, এটা হচ্ছে অফিসিয়ালি হবে বিদায় জানানো। আর যদি বন্ধু বান্ধবের খেতে বলেন তাহলে চুজ অথবা চাও এটা ইউজ করতে পারেন। চুজ অথবা বিদায়, চুজ অথবা চাও এটা আপনি ইউজ করতে পারেন। যে বিদায় অথবা বাই সাধারণত ইনফর্মাল, এটা হচ্ছে আপনার পরিচিত বন্ধু বান্ধব এলাকার যারা আছে আপনি তাদেরকে চুজ বলতে হবে। যখন ফর্মালি, যখন অচেনা ব্যক্তিকে যখন বলবেন, তখন বলবেন যে আউ ভিডারজেহেন, আউ ভিডারজেহেন। এবং যখন আপনি ফোনে কথা বলার সময় বিদায় নিবেন, যে ফোনে কথা বলার শেষে বিদায়, আপনি যেহেতু আপনি তাকে দেখছেন না, শুধু শুনছেন, তাহলে আপনি তাকে কি বলবেন? আউ ভিডার হোরেন, আউ ভিডার হোরেন। এবং তারপর যেমন যাচ্ছে বিস, বিসের কিন্তু বিস মানে হচ্ছে পর্যন্ত অথবা দেখা হবে। বিস বাল্ড মানে হচ্ছে শীঘ্রই দেখা হবে। বিস মর্গেন কালকে দেখা হবে অথবা আগামীকাল দেখা হবে। বিস স্পেটা পরে দেখা হবে। এটা আপনারা পড়ে নেবেন। এবং কথোপকথনের যে আপনি বলবেন যে প্রশ্ন করবেন একজন আরেকজনকে যে ভিগেটস, এটা হচ্ছে ইনফর্মাল। ভিগেটস, এখানে ভিগেটস এর মধ্যে কিন্তু এটাও লুকিয়ে আছে যে ভিগেটস ডিয়া, তুমি কেমন আছো? তো প্রশ্ন কেমন আছেন ফর্মালি আপনি যখন বলবেন যে, যদি আপনি অচেনা হয়ে দেখেন অথবা অচেনা কাউকে বলে দেখেন, তাহলে বলবেন যে ভিগেটস ইনেন, আপনি সম্বোধন করবেন তখন আপনি ফর্মাল ভাবে। তাহলে ভিগেটস ইনেন, আপনি কেমন আছেন? এবং সে যদি বলে যে ডাঙ্কে গুড উন্ড ইনেন, কারণ সেও তো আপনাকে চিনে না, তখন আপনাকে কি, উনিও কিন্তু আপনাকে আপনি দ্বারা সম্বোধন করবে। ইনেন হচ্ছে আপনি, ধন্যবাদ বলে। এবং আপনি ইনফর্মালের ক্ষেত্রে আপনি তখন ইউজ করতে পারেন ভিগেটস শর্ট ফর্ম, অথবা ভিগেটস ডিয়া এটা বলতে পারেন। উত্তর এস গেট মিয়া গুড অথবা মিয়া গেটস গুড ডাঙ্কে এটাও বলতে পারেন, অথবা আহ গুড ডাঙ্কে এটাও বলতে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু সময় সাপেক্ষে একটু চেঞ্জ করে বলবেন, ইনফর্মাল ফর্মাল দেখে শুনে বলবেন। তো এখন যদি বলা যায় যে আপনার নাম কি, এটা আপনি মানুষকে কিভাবে বলবেন? যেমন ভি হাইজেন জি মানে কি? ভি মানে কি? হাইজেন মানে কি? জি মানে কি? ভি মানে হচ্ছে কিভাবে, হাইজেন মানে হচ্ছে ডাকা, এটা হচ্ছে আপনি, আপনাকে কি নামে ডাকা হয়? আপনাকে কি নামে অথবা কিভাবে ডাকা হয়? আপনাকে কি নামে ডাকা হয়? অথবা আপনার নাম কি? তাহলে আপনার নাম কি হবে? আপনি তখন ফ্লুয়েন্টলি আপনি যখন বলবেন যে ইস হাইসে
মোহাম্মদ রওশন অথবা ইশ বিন মোহাম্মদ রওশন, এটা হচ্ছে কি ইনফর্মাল। আর যখন ফর্মালি বলবেন মাই নামে ইস্ট মোহাম্মদ রওশন, মাই নামে ইস্ট নাইম, এভাবে আপনি বলতে পারবেন। এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? এটা কিন্তু আমি শর্ট করে পড়েছি কিন্তু এই জায়গায়। এটা কিন্তু কোনো ব্যাখ্যা নেই, এটা হচ্ছে টোটালি মুখস্থ। না ভাই, সমস্যা নেই তো। ভাই আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত করাবে? এটা শেষের দিকে আসছে ভাই। তো শেষের দিকে, প্রায় শেষে, এটা আপনার জার্মান ভাষার ভিত্তি এখন এখন থেকে প্রস্তুত করুন। যারা বিগিনার আছেন, আর ক্লাসে কে বিগিনার আছেন, যে যারা এখনো শেষ করেননি, কোনো চ্যাপ্টার ধরেননি অথবা মাত্র শুরু করতে যাচ্ছেন, কে আছেন? ভাই ভাই আমি এই যে ফার্স্ট টাইম আপনার ক্লাসটাই করলাম, ভাইয়া তাহলে আমিও আমি ফার্স্ট টাইম। ভাইয়া আমিও ফার্স্ট টাইম করলাম আপনার ক্লাস, খুব ভালো লাগছে। ক্লাস শেষে সবাই অ্যাড হতে আসছে। হ্যাঁ, আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবেন। আর আমি তো আছি আপনাদের সাথে সহযোগিতা করার জন্য, এবং যদি কোনো সমস্যা হয় আমাকে ব্যাক টু ব্যাক ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন পার্সোনাল ভাবে। কোনো সমস্যা নেই। এতে বলবেন যে ভাইয়া বিরক্ত হচ্ছেন, না ভাইয়া। আমি যখন বলব যে আমার সময় নেই, তখন আপনারা পরবর্তী ফোন দেবেন। আমি সবসময় তো গ্রুপে থাকতে পারবো না। কারণ আমার যে এটা তো আমার পেশা না। কারণ সবসময় তো গ্রুপে থাকা হয়ও না। আমি হয়তোবা অনলাইনে বাইরেও থাকি কিছু সময়। এজন্য হয়তোবা আমি যতক্ষণ সময় পাবো ততক্ষণ আপনাদের সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ। তো আপনাদের আজকে যেটা শিখলেন সেটা হচ্ছে বর্ণমালা, চেনা ছদ্মবেশী অক্ষর, এবং আপনার আয়ত্তে শিখলেন এটা, এবং উচ্চারণ যেটা আছে, আহ এগুলো তো শিখলেন, জটিল নিয়মগুলো। এখন কি সহজ মনে হচ্ছে না, না কঠিন মনে হচ্ছে এখন? উচ্চারণ কি করতে পারবেন না এখন? না, এখন আপাতত সহজই মনে হচ্ছে। টুকটাক কি আপনারা কি উচ্চারণ ধরতে পারবেন না এখন, যে কি বলতেছে? একটু একটু পারা যাবে। এবং যেমন অভিবাদনগুলো দেখলাম যে বিদায় নেওয়ার সময়, দিনের সময় জার্মান ভাষায় কিভাবে কথা বলতে হয়। প্রথম কথা বলতেন আপনার মানুষের সাথে, প্রথম যে কি বলবেন, যে হ্যালো ভিকেস, এটা বলবে, অথবা সে বলবে যে mir geht's gut danke, wie heißt du, ich heiße নাইম অথবা ich heiße মনির, এভাবে বলতে পারেন। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এবং পরবর্তী ধাপে আপনার ব্যাকরণ, বাক্য গঠন গভীরে গভীরে যাব, এবং পরবর্তীতে আপনার সাথে দেখা হবে হয়তোবা নেক্সট ক্লাসে, এবং ক্লাসের টাইমটা আমি গ্রুপে জানিয়ে দেবো। ক্লাসের 6 ঘন্টা হোক অথবা 12 ঘন্টা 24 ঘন্টা আগে জানিয়ে দেবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তীতে। আবার আমাদের ভিডিওটি থাকবে হচ্ছে আমার জার্মান ওয়ে নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে থাকবে, এবং আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিব, আপনারা এখন সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ওই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা গ্রুপের মধ্যে জানাবেন ইনশাল্লাহ। তো আজকে এখানে না, অনেক ভালো লাগছে, সমস্যা নাই। আপনার ক্লাসে খুব ভালো লাগলো। দেন বিষয় হলো যে আমরা তো একদম শুরু থেকে শিখতেছি, ওই ওই কথাটা একটু মাথায় রেখে একটু শেখালেই ভালো হবে। দেন জি 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 এটুকুই আমার কাছে। হ্যাঁ, আমি জাস্ট সোলো যা চিন্তা ভাবনা করতেছি, কারণ সবাই এখানে বিগিনার। আর যখন মনে হবে যে আপনার বুঝতে সমস্যা হচ্ছে, তখন আপনারা বলবেন ভাইয়া। একদিনে যদি অনেক পড়া দিয়ে দেন তাহলে আমরা এটা সবগুলো হ্যাঁ, কভার করতে পারবো আমি তো না। এর জন্য অল্প অল্প করে আমরা আগাচ্ছি ভাইয়া। আমরা হ্যাঁ, আমরা সবাই যে কে কোথায় আছে জানি না, আমি একটু কর্মব্যস্ততে থাকি তো, এর ফাঁকে পড়াটা কমপ্লিট করতে হবে। জি যদি জি জি আপনি বেশি করে পড়া হয়তো আমি কমপ্লিট করতে পারবো না, হয়তো ক্লাসগুলো করা হবে, শিখতে ওইভাবে পারবো 100% পারবো না। এই জন্য যদি একটুটা আমাদের জন্য একটু কম করে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। এটাই। জি ভাই, এটা ক্লাসের নিয়ম হচ্ছে, আপনার হচ্ছে যেটা আমি পড়াবো, এই টপিকটা কিন্তু আপনারা এক ক্লাসে পান, কিন্তু এই টপিকটা হয়তো বা অনেকে 30 মিনিট 40 মিনিটে বোঝাই দিয়ে চলে যায়। আমার এখানে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টার মতো চলে যাবে। এটা কিন্তু কোনো বিষয় না, কারণ এখানে চলবে, আপনারা যত প্রশ্ন করবেন তত আপনাদেরকে আবার ব্যাখ্যা দেবো।